অনেক অনেক দিন আগের কথা। একটি গ্রামে ৩ বন্ধু বাস করত, যাদের জীবন ছিল খুবই কষ্টের। তাদের একজন ছিল কুষ্ঠরোগী, একজন ছিল ধবল রোগী, আর একজন ছিল অন্ধ। আহারে, আমার এই কুষ্ঠ রোগটা কেন যে হলো, কেউ আমার কাছে আসে না, সবাই আমাকে ঘৃণা করে। কিভাবে যে আমার দিন কাটবে? আমার এই ধবল রোগের কারণে সমাজের কাছে আমি যেন এক বোঝা। আমার এই সাদা দাগগুলো দেখে সবাই মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ যেন আমাকে এই অবস্থা থেকে মুক্তি দেন। ইস, আবার ধাক্কা খেলাম। অন্ধ জীবন কত কষ্টের। চোখের আলো ছাড়াই সুন্দর পৃথিবী দেখতে পাই না। আল্লাহ যদি আমার চোখ দুটি ফিরিয়ে দিতেন, আর সামান্য কিছু টাকাও যদি থাকতো। আল্লাহ তাআলা তাদের এই কষ্ট দেখছিলেন। তিনি তাদের পরীক্ষা করার জন্য এবং দয়া করার জন্য একজন ফেরেশতাকে মানুষের রূপ ধরে পাঠালেন। প্রথমে ফেরেশতা কুষ্ঠরোগীর কাছে এলেন। বন্ধু, কেমন আছেন? আপনার সবচেয়ে বড় ইচ্ছা কি? আহারে, কি আর বলবো। আমার সবচেয়ে বড় ইচ্ছা হলো আল্লাহ যেন আমাকে এই কুষ্ঠ রোগ থেকে মুক্তি দেন। এই দেখেন, আমার সারা শরীর কেমন বিকৃত হয়ে গেছে। সবাই আমাকে এড়িয়ে চলে। যদি আমার ত্বক সুস্থ হতো আর যদি কিছু টাকা পয়সা থাকতো, তাহলে জীবনটা ভালো কাটতো। ঠিক আছে, আল্লাহ চাইলে আপনার কুষ্ঠরোগ ভালো হয়ে যাবে। সাথে সাথে কুষ্ঠরোগীর শরীর সুস্থ হয়ে উঠল, চামড়া স্বাভাবিক হয়ে গেল। কুষ্ঠরোগী অবাক হয়ে নিজের শরীর দেখল আর আনন্দের চিৎকার করে বলল, আরে, এ তো ম্যাজিক! আমার রোগ ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এখন আপনি কি ধরনের সম্পদ চান? উট, আমার কিছু উট হলে ভালো হতো। মিন, আল্লাহ এতে আপনার জন্য বরকত দেন। এরপর ফেরেশতা গেলেন ধবল রোগীর কাছে। বন্ধু, আপনার সবচেয়ে বড় চাওয়া কি? আমার এই ধবল রোগটা যদি ভালো হয়ে যেত, এই সাদা দাগের জন্য কেউ আমার কাছে ঘেঁষতে চায় না। আর যদি কিছু অর্থ সম্পদ থাকতো, তাহলে ভালো জীবন পেতাম। ইনশাআল্লাহ, আপনার রোগও ভালো হয়ে যাবে। ধবল রোগীর গায়ের সাদা দাগগুলো মিলিয়ে গেল, ত্বক স্বাভাবিক রং ফিরে পেল। সে অবাক ও অনেক খুশি হল। সে বলল, ওয়াও, আমি সুস্থ হয়ে গেছি। আমার চামড়া আগের মতো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এখন আপনি কি ধরনের সম্পদ চান? আমার কিছু গরু হলে খুব ভালো হয়। নিন, আল্লাহ এতে আপনার জন্য বরকত দিন। ফেরেশতা এরপর অন্ধের কাছে গেলেন। বন্ধু, আপনার সবচেয়ে বড় ইচ্ছা কি? আমার প্রথম আর একমাত্র ইচ্ছা হলো আল্লাহ যদি আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিতেন, তাহলে আমি এই সুন্দর পৃথিবী দেখতে পেতাম। আর যদি কিছু টাকা পয়সা থাকতো, তাহলে আমার আর কোনো চিন্তা থাকতো না। অন্ধের চোখ ভালো হয়ে গেল। সে চারপাশে দেখতে পাচ্ছে। সূর্যের আলো দেখে অবাক। সে আনন্দের সাথে বলে, ওহ, আমি দেখতে পাচ্ছি, আমি সব দেখতে পাচ্ছি। এই পৃথিবী কত সুন্দর! আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এখন আপনি কি ধরনের সম্পদ চান? আমার কিছু ছাগল হলে ভালো হতো। নিন, আল্লাহ এতে আপনার জন্য বরকত দিন। দেখতে দেখতে অনেক বছর কেটে গেল। ফেরেশতার আশীর্বাদে এবং আল্লাহর রহমতে কুষ্ঠরোগীর উট, ধবল রোগীর গরু আর অন্ধের ছাগল অসংখ্য হয়ে উঠল। তারা সবাই এখন গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি। কুষ্ঠরোগী অন্য একজন ধনী ব্যক্তির সাথে কথা বলছে। দেখেছেন আমার উটের পাল? এসব আমার নিজের কঠোর পরিশ্রমের ফল। ওয়াও, সত্যি অসাধারণ। এজন্যই আপনি এত টাকার মালিক হতে পেরেছেন। ধবল রোগী অন্য এক ধনী বন্ধুকে বলল, আমার এই গরুগুলোই তো আমার সব। এগুলো আমি আমার মেধা দিয়ে তৈরি করেছি। ওয়াও, সত্যি অসাধারণ। এজন্যই আপনি এত টাকার মালিক হতে পেরেছেন। অন্ধ লোকটি একজন কর্মচারীর কাছে বলছে,
দেখেছো কত ছাগল হয়েছে, সব আল্লাহর দান, তার কাছেই সব শুকরিয়া। ওয়াও, সত্যিই অসাধারণ। এজন্যই আপনি এত টাকার মালিক হতে পেরেছেন। আল্লাহ তাআলা দেখতে চাইলেন এত সম্পদ পেয়ে তারা কৃতজ্ঞতা স্মরণ রেখেছে কিনা। তাই ফেরেশতা আবার এলেন, এবার একজন গরিব মানুষের বেশে। ফেরেশতা কুষ্ঠরোগীর কাছে এলেন। হে ধনী ব্যক্তি, আমি একজন হতভাগ্য পথিক। আমার সব সম্বল ফুরিয়ে গেছে। আল্লাহর ওয়াস্তে আমাকে একটি উট দিন, যাতে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি। আল্লাহই তো আপনাকে এই সুন্দর ত্বক আর এত সম্পদ দিয়েছেন। আরে বাবা, এখানে চাওয়ার মতো কোনো অতিরিক্ত উট নেই। এই সব সম্পদ আমার নিজের পরিশ্রমের ফল। তুমি যাও এখান থেকে। আচ্ছা, মনে হয় আমি আপনাকে চিনি। আপনি কি সেই কুষ্ঠরোগী ছিলেন না যাকে সবাই ঘৃণা করত? আপনি কি গরিব ছিলেন না? এরপর আল্লাহই তো আপনাকে এত কিছু দিয়েছেন। না না, একদম ভুল বলছেন। এসব সম্পদ আমি আমার পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি। তুমি মিথ্যুক। যদি তুমি মিথ্যা বলে থাকো, তবে আল্লাহ যেন তোমাকে আবার তোমার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন। ফেরেশতা এরপর ধবল রোগীর কাছে এলেন। ধবলু তার গরুর পাল দেখছে। ফেরেশতা বলল, হে ধনী ব্যক্তি, আমি একজন অসহায় পথিক। আমার কাছে কিছুই নেই। আল্লাহর ওয়াস্তে আমাকে একটি গরু দিন। আল্লাহই তো আপনাকে এই সুস্থ চামড়া আর এত সম্পদ দিয়েছেন। ধবল রোগী বিরক্তি নিয়ে বলল, আরে বাবা, আমি জানি না কে আল্লাহ। এসব সম্পদ আমি আমার যোগ্যতা দিয়ে উপার্জন করেছি। তোমাকে দেওয়ার মতো কিছুই আমার কাছে নেই। আচ্ছা, মনে হয় আমি আপনাকে চিনি। আপনি কি সেই ধবল রোগী ছিলেন না যাকে সবাই এড়িয়ে চলত? এরপর আল্লাহই তো আপনাকে এত কিছু দিয়েছেন। না, আমি তো জন্ম থেকেই ধনী ছিলাম। আমার পূর্বপুরুষদের থেকে এসব পেয়েছি। যদি তুমি মিথ্যা বলে থাকো, তবে আল্লাহ যেন তোমাকে আবার তোমার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন। ফেরেশতা এবার সেই অন্ধ লোকটির কাছে এলেন। অন্ধ তার ছাগলের পাল দেখছে। ফেরেশতা বলল, হে ধনী ব্যক্তি, আমি একজন অভাবী পথিক। আমার সব সম্বল শেষ। আল্লাহর ওয়াস্তে আমাকে একটি ছাগল দিন, যেন আমি আমার যাত্রা সম্পূর্ণ করতে পারি। আল্লাহই তো আপনাকে আপনার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এবং এত সম্পদ দান করেছেন। ভাই, আমি তো জানি আমি কে ছিলাম। আমি অন্ধ ছিলাম, দরিদ্র ছিলাম। আল্লাহই আমার চোখ ফিরিয়ে দিয়েছেন এবং এই সমস্ত সম্পদ দিয়েছেন। আল্লাহর কসম, আপনি আমার এই পশুপাল থেকে যত খুশি ছাগল নিতে পারেন। আপনার যা ইচ্ছা তাই নিন, আমার কোনো আপত্তি নেই। ফেরেশতা আনন্দিত কণ্ঠে বলল, আপনার সম্পদ আপনার কাছেই থাকুক। আপনাদের পরীক্ষা করা হলো মাত্র। আল্লাহ আপনার প্রতি খুশি হয়েছেন এবং আপনার অন্য দুই বন্ধুর প্রতি অসন্তুষ্ট হয়েছেন। অতঃপর অকৃতজ্ঞ কুষ্ঠু ও ধবল রোগী তাদের আগের অসুস্থ অবস্থায় ফিরে গেল। তারা তাদের সম্পদ হারালো এবং আবার সমাজের কাছে অপছন্দনীয় হয়ে উঠল। কুষ্ঠরোগী হতাশ হয়ে বলল, হায়, আমার সব চলে গেল। কেন আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানালাম না? ধবল রোগী হতাশ হয়ে বলল, আমি ভুল করেছি। অহংকার করে আমার সব হারিয়ে ফেললাম। অন্ধ যে কৃতজ্ঞতা ও বিনয় দেখিয়েছিল, সে তার সম্পদ নিয়ে শান্তিতে জীবনযাপন করতে লাগল। আল্লাহ তাকে আরও বরকত দিলেন। এই গল্প থেকে আমরা শিখি যে আল্লাহ আমাদের যা কিছু দান করেন তার জন্য সব সময় কৃতজ্ঞ থাকতে হবে। অহংকার আর অকৃতজ্ঞতা মানুষকে ধ্বংস করে দেয়, আর বিনয় ও কৃতজ্ঞতা মানুষকে সফল করে তোলে।